বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার অন্যতম সংগঠক সদস্য সচিব আলী হোসেনের নেতৃত্বে গৌরীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গৌরীপুরে 200 শীতার্ত পুরুষ মহিলাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আমরা শীতের কম্বল রাখা তো ভালো হয়েছে। শীতের মধ্যে আমরা গরিব মানুষ, শীতের মধ্যে আমরা কম্বল পাইছি। ছাত্ররা লাগে, যারা ছাত্র নাই তারা লাগে দোয়া করি। আমার শীতের লাগে আমার হুটকেট নাই গিয়া, আমার একটা চাদু দিচ্ছে ছাত্ররা, তারা লাগে আমি দোয়া করি। 11 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বুকাইনগর ইউনিয়নের 30গড় গ্রামের শীতার্ত অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল তুলে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন, মুখপাত্র ফয়সাল ফার্নিম। এ সময় সদস্য সচিব আলী হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সকলের উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা জানেন যে 2024 সালে একটা আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে একটা ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্যুত হয়েছে। তো এই আন্দোলন করতে গিয়ে আমাদের দেশে প্রায় 2000 শিক্ষার্থী তার জীবন দিয়ে এই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে তাড়াইছে। তো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে আজকে এখানে কম্বল বিতরণ করতে আসছে। আর আপনারা যে দেখবেন যে এখানে আমাদের যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদের যে চাওয়া পাওয়াগুলো ছিল এগুলা কিন্তু আজকে বাস্তবায়ন হচ্ছে না। আজকে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, অন্যান্য দলগুলা ওই জায়গাগুলা তারা দখল করে নিছে। আমাদের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনারা দেখবেন যে জিনিসপত্রের দাম আগের মতো করে আছে, জিনিসপত্রের দামও কমে নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা অন্যান্য রাজনৈতিক দলের চাপে পড়ে তারা এই সিন্ডিকেটগুলো ভাঙতে পারে না। এই সিন্ডিকেটগুলোতে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই জায়গাগুলোতে গিয়ে বসতেছে। তো এর বিপরীতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কাজ করছি এবং আজকে গৌরীপুর বুকাইনগর 30গড় গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার পক্ষ থেকে এখানে কম্বল বিতরণ করতে আসছি। এবং আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে আমাদের যে এই সারা বাংলাদেশে যে 2000+ শহীদ আছে তাদের জন্য দোয়া করবেন। এবং আমাদের এই গৌরীপুরের কলতাপাড়া বাজারে আমাদের 3 জন এই আন্দোলন করতে গিয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করবেন। কম্বল পেয়ে শীতার্তরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। এ সময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগকে স্বাগত জানান এলাকাবাসী। গরিব মানুষ শীতে কষ্ট করতে ছিল, অনেকেই কম্বল পাইছে, কম্বল পাই অনেকে আনন্দিত হয়েছে, সবাই খুশি আছে। আন্দোলন করে যারা ছাত্ররা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি, কারণ তারাও বেহেশতে পাইছে। আপনাদের কাছে দোয়া চাই এবং আমরা সবাই দোয়া করি। এলাকার গরিব মানুষ সবাই পাইছে, ইনশাল্লাহ সবাই। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার অন্যতম মুখপাত্র ফয়সাল ফার্নিম, সদস্য হামিদুল হক, সদস্য মাহফুজ আলম সহ জেলার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দরিদ্র অসহায় শীতার্তরা। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।